ওনা আবার চুলো দইরা পেটুর তলার মাঝে লাইতাইয়া, পেশাবো রাস্তার মাঝে লাইতাইয়া, বুকর মাঝে লাইতাইয়া আমার এমন অবস্থা করছে। পয়লা পেশাবো রাস্তার মাঝে লাত মারছে, আমার সারা লাত মাইরা অজ্ঞান করিলছে, বাদে আমার পেটুর তলার মাঝে লাত মারছে, মাইরেও চুলো ধরি লিছে, দইরা এমন মাইর মারছে আমারে, মানে আমি আর কিচ্ছু কইতে পারি না যে মাইর মারছে আমারে। আমার দেউরে আমারে কইছে ফালতু ফালতু না, যা টাকা পয়সা যেত তুইয়া গেছলা, গরু ছাগল জায়গা পয়সা সব আমার দেউরে বুক করছে। আমি 1 বছর ধরে ঘর ছাড়া, আর স্বামী ঘর তুইয়া গেছেন, ও ঘর থাকে তার আত্মসব করিলছে ঘর আমার বাকইরা দেয়া। আজ 6 বছর ধরে আমি ঘর ছাড়া। সিলেট বিভাগ, সুনামগঞ্জ জেলা, সাতক উপজেলা, মঙ্গলপাড়া গ্রাম, 8 নম্বর ওয়ার্ড। আমার ফুফুরগড় বোন আজ গত 6 বছর আগে আমার ফুফুরগড় বোনের জামাই মারা গেছেন। মারা যাওয়ার পরে আমার ফুফুরগড় বোনের দেওর আছেন 3 জন, ননন আছেন, এরপরে তার শাশুড়ি আছেন। 6 বছর ধরে তার উপরে খুব নির্যাতন চলে, তাদের খুব নির্যাতন করা হয়েছে। এখন আজ 4 বারই ঘটনা হয়ে গেছে, মেডিকেল ভর্তি করছে আইনা। এখন আমরা বাধ্য হইয়া, এখন আমরা সবার কাছে বিচার চাইলাম যে আমরা এটা উপযুক্ত বিচার চাই। 6 বছর পরে আমার দেওর আসলা আমার ঘর বারইয়া গেছেন গীতাইন বন্ধ ঘর বানাইয়া, তখন আমার ঘর থাকি বাগইরা গেলাইছিলা, আমি আমার ইসলাম গে তারা বাগইরা দিয়ে আমার দেওরে হারাইয়া দিছেন ঘর। 6 বছর পরে আমার দেওরে কইলা যে আমরা ফালবা খাওয়াইবা দেখবা, উনি আমার দেওর ঘর বানাইয়া গিয়া যাওয়ার পরেও আমার দেওরে না করেন, আর আমরা ফালতা পারতা না। তখন আমার 4 গো বাচ্চা লইয়া আমি লাইলিল্লা তুল্লা আমি খাইরাম, যত পারি খাইরাম। তখন তারারে আমি সাতাইরাম না, তারা আমার না করিলছেন, কানি দিতে পারতা না। তখন আমরা বাড়ি গিয়ে আমি খাই আর নিজের বাড়ি আইয়া ঘুমাই। তখন আমি খাওয়ার পরে সন্ধ্যার পরে বাসাত গেছি, বাসাত যাওয়ার পরে দেখছি আমার নন্দে আমার শাশুড়ির সেলাইন দেওয়ার। পরে আমি জিজ্ঞাসা করলাম কিতা হয়েছে গো তোমার? পরে আমার নন্দীটা কয় কিন্তু কিতার লাগে আইসো? বললাম আইসি কেন আইতাম নানি, নাই কেন আমার বাইর ঘর, এখান থেকে বাড়িয়া যা। বললাম না আমি এখান থেকে বার হইতাম না, এখানে তো আমার অধিকার আছে, আমার স্বামীর ঘর। কত স্বামী কই ফাইলে কইও আমারে ফয়লেও পেশাবো রাস্তার মাঝে লাত মারছে, আমার সারা লাত মাইরা অজ্ঞান করিলছে, বাদে আমার পেটুর তলার মাঝে লাত মারছে, মাইরেও চুলো ধরি লিছে, দইরা এমন মাইর মারছে আমারে, মানে আমি আর কিচ্ছু কইতে পারি না যে মাইর মারছে আমারে। আমার দেউরে আমারে কইছে ফালতু ফালতু না, যা টাকা পয়সা যেত তুইয়া গেছলা, গরু ছাগল জায়গা পয়সা সব আমার দেউরে বুক করছে। তখন উল্টা মারে যে আমরা বুক করে লিছি, কিন্তু গিটা নাই, গিটা বুক করছে আমার দেউরে, কখন ফালতু ফালতু নাই। তখন আমারে মাইরা যে অবস্থা করছে, তখন আমার দেউরের কাছে যাই নালিশ লই, আমার দেউরে কয় আচ্ছা আমি তো এটা মার বিচার করতে পারতাম না, আমার বোনের বিচার করতে পারতাম না, গাঁর পঞ্চায়েতের কাছে বিচার দিলে তারাও বিচার করতে পারতো না, তারা বয় করে ডরায় পারতো না বিচার করতো। তখন আমি আমার দেউরটাই বিচার দিই, আমার দেউরে কয় না আমি বিচার করতে পারতাম না। ওটা কইয়া 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 সাহস বলে দিছে আমার নন্দর। আজকে সন্ধ্যা পরে আমি খালি গেছি গড়খানো ইস্তার পরে, কয় আমার বাচ্চা তোরে দেখে আইমাও 2টা বাচ্চা আছে, ওগুন তোরে একটা রাখছে জমজ গর্ভতইয়া, তার বাবা মারা খাইছেন, 4টা সন্তান, 3টা ছেলে 1টা মেয়ে। তারা লইয়া লাই লিল্লা তুললেও খাই, তারা আমি চাতাই না, তারপরও তারা আমার অত্যাচার করে। আমার নন্দী স্যার আজকে আমার যে মাইর মারছে এটা বলবার মতো নয়। আমি সত্যি বিচার চাই, আমি কড়া বিচার চাই। আমার আর একবার হলো আমার স্বামী থাকতে আমার নন্দে মাইরা আমার জবান বন্ধ আছিল, গলা মুখে পানি গেছে না, ওখানেই ফিরা হলো আমারে মাইরা এমন অবস্থা করছে, আমি বাড়ি থেকে ফিরে আইতাম পারলাম না। আর কত লোক আছিল, পুরুষ সকল আস না, আমার চুল থাকি সারাইতে পারছই না। তখন আমি যে কান্দন কেউ সারাইতে পারে না। পরে আমি আইটা আমি আর বাপের বাড়ি গেছি, গিয়াও আমি উঠান আসলে খান ওখানে অজ্ঞান হইয়া পড়ে গেছি, আর কোনটা কইতাম পারি না। আটটে বইতে আমার নন্দে হইরে প্রায় দে না, তো আমার নন্দে আমার হইরে কইন
আমার জমিন আলাদা খানি দিয়ে আমার দেউরাইনতে এ সাতগাঁও বিচার করবো, তখন আমার দেউরাইনতেও না করে আমার খানি দিত নাই। আমি যাইতাম কই জামাই আমার যেটা তুইয়া গেছলা সম্পদ, গরু ছাগল, টাকা পয়সা কোনটাও নাই। মরার পরে যা টাকা পয়সা উঠিছে আমার দেউরর গেছে, গরু ছাগল সবটা তারা বেচ্ছা তারা খাই লিছে। মানে আমার ফতর ভিকারি বানাই আর বাইচান লই আমি লাই লিল্লা তিল্লা খাই। আমি তারা সাতাইরাম না, কিন্তু সাতাইরাম না, তারপরেও আমার নন্দে মাইরা এমন অবস্থা করছে আমি আর মারতেও পারছি না, মানুষে দইরা ফিরাইতে পারছে না। চুলও দড়ি আবার চুল ছাড়েও না, বাদে গাঁর বেটাই পুরুষ সকলে কইরা সারো মাথা চুল ছাড়ো, কেউ ছাড়াইতে পারেন না। বাক্কা দূরই বাড়ি, গাঁর মাঝেও বিয়ে হয়েছে মঙ্গলপাড়া এক জায়গা। তো স্বামীর নাম ফয়সল আহমেদ, বাবার বাড়ি এক গ্রামও, এখানেও মঙ্গলপাড়া এক গ্রামও। মঙ্গলপাড়া কোন জায়গা আছে? মঙ্গলপাড়া তারা বাড়ি রাস্তার হান্দাত সাতো গুজরাট। যে আমার বোনের উপরে, এরপরে আমার বোনের স্বামীর অনেক টাকা পয়সাও আছিল, মানুষের কাছে টাকা পয়সা পালাইল আছিল। আর ওই লোকে তাইনর যে টাকা পয়সা আছিল পালাইল, আও টাকা পয়সা আত্মসাৎ করছে, গরু ছাগল আছিল আওগুলো আত্মসাৎ করছে, অনেক জিনিস তারা আত্মসাৎ করছে। এখন তার যে দেওয়ার আসলা বড়জন সাইফুল ভাই এটা কইছেন যে আমি দেখাশোনা করমু, আমি আমার তান্তানরে করমু, আমি তান্তানের দেখাশোনা করমু, তান্তানোর দেখাশোনা দায়িত্ব আমার উপরে। জি হইয়া তাই অনেক টাকা পয়সা আত্মসাৎ করছেন, যারা বাকি টাকা পয়সা আছে আত্মসাৎ করছেন, গরু ছাগল বেচছেন যে আমি খেয়াল করমু কইয়া। পরে এটা এখন কয়েকদিন পরে তান যে মাইরদুর করে তাই মাইরদুর খাওয়াই না আর কি, তাই ছোটো বইনটা দেওয়াইয়া তাই মারে দেওয়াইয়া মাইরদুর খাওয়াইয়া। আবার তাই হয়েছে বিচার দিলে তাই আবার কইন ওইটা যে আমি আমার মার বিচার কিতা করমু, বন্ডির বিচার কিতা করমু, তে আমি পারতাম না বিচার করতাম। ইটা করতে করতে প্রায় 6 বছর ধরে অনেক নির্যাতন তাই মানে শিকার হয়েছিল আর কি। আরও 4বারই ঘটনা ঘটছে, উসমানী মেডিকেল অন্যান্য ভর্তি করছি, মারামারি করে। এখন আমরা বাধ্য হইয়া এখন চাইলাম যে আমি আমার দেশের কাছে চাইলাম যে আমি একটা সুস্থ একটা বিচার চাই, যাতে আমার বোনের এলে আর কোনোদিন না ঘটে।